আল্লাহ আমাকে কোরআন তেলাওয়াত করতে বড় ভালো লাগে। আল্লাহ নবী খুশি হলেন, মুবারকবাদ দিলেন। আর এক সাহাবা উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ কাবাটা তওয়াফ করতে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হলেন, মুবারকবাদ দিলেন। ওই মজলিসে একজন সাহাবী ছিলেন, যিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইজাজত দেন, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলো বাবা তোমাকে কি ভালো লাগে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে আপনার নূর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকবো। নামাজ যার জন্য পেয়েছি, রোজা যার জন্য পেয়েছি, হজ যার জন্য পেয়েছি, কোরআন যার জন্য পেয়েছি, সবটাতেই রাসূলুল্লাহ খুশি হয়েছে। কিন্তু সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। প্রেমের কথা বলে ফেললেন। আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। বলুন তো কার কথা বলছি? দেখছেন, ধরে ফেলছেন। ওই যে হাফসি দেশে কালো মানুষটা যখন মক্কার বাজারে দেন, উমাইয়া কোমরে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে, গলায় বেল পরিয়ে নিয়ে এসে যখন মক্কার বাজারে মারতে ছিল, এ উমাইয়া কেন মারো গো? এই মানুষটা কি অপরাধ করেছে? এই মানুষ কি চুরি করেছে? না করেনি, তাহলে কেন মারো? এই মানুষটা কি মানুষের হক মেরে নিয়েছে? না মারেনি, তাহলে কেন মারো? এই মানুষটা কি মিথ্যা কথা বলেছে? না বলেনি, তাহলে কেন মারো? এই মানুষটা কোন নারীর সঙ্গে ইফতিজিং খারাপ ব্যবহার করেছে? না করেনি, তাহলে কেন মারো? উমাইয়া বলে, এই বেলালকে আমি খরিদ করেছি, এই বেলাল আমার দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দিকে চলে গেছে, এই জন্য মারতে লেগেছে। আরে আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 30 দিরহাম বা 40 দিরহাম টাকা নিয়ে মক্কার বাজারে যায়, কিছু মাল কিনে ব্যবসার জন্য নিয়ে আসবে। হঠাৎ করেই বিশাল ভিড়টা দেখে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলল, কি হতে লেগেছে? ভিড় ঠেলে আগিয়ে দেখে ওই কালো হাফসি দেশের মানুষটাকে লোহার গরম রডকে ছেঁকা দিচ্ছে মুখে, আর বলতে লেগেছে, মুহাম্মদকে ডাকা বন্ধ কর, আল্লাহকে ডাকা বন্ধ কর। এ আমার যুবক, এ আমার আব্বা, এ আমার আম্মা বোনেরা, এই দিন এত সহজে আমরা পাইনি গো। অনেক কুরবানি দিতে হয়েছে, অনেক কষ্ট করার পরে পৃথিবীর জমিনে এই দিন এসেছে গো। কত বীর ঘরের সন্তানরা এতিম হয়েছে, কত নারীরা বিধবা হয়েছে, কত মারা সন্তান হারা হয়েছে। তারপরে পৃথিবীর জমিনে গরিব তার অধিকার পেয়েছে, এতিম তার মর্যাদা পেয়েছে, বিধবা তার সম্মান পেয়েছে। এটা আমার নবী পাকের ও সাহাবাদের অবদান। আজ যদি আমরা সামান্য এক মাস রোজা রেখে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আমরা মনে করি আমরা দিনের বিরাট কিছু করে ফেলেছি, না বাবা, নিজেকে ছোট করে রাখো। দিনের জন্য অনেক কষ্ট তারা করেছে সাহাবা। নবী পাক যেটা রেখে গেছে ওটা করো, নবী পাকের সুন্নাতে জীবন করো, নবী পাক যেটা পছন্দ করে ওটা করো, নবী যেটা অপছন্দ করে ওটা থেকে নিজেকে দূরে রাখো। তাহলেই নবীর সঙ্গে তুমি জুড়ে গেলে। এই জমিনে কেউ যদি কোনো খেলোয়াড়কে পছন্দ করে, সে তার স্টাইলে নিজের চুল কাটে। যারা রাসূলুল্লাহকে পছন্দ করে তারাও চুল রাখবে রাসূলুল্লাহর স্টাইলে। যারা যে খেলোয়াড়কে পছন্দ করে সেই খেলোয়াড়ের জার্সি সে নিজে কিনে পরে। রাসূলুল্লাহর প্রেমিক যারা হবে রাসূলুল্লাহর ইউনিফর্ম সেও পছন্দ করবে।
তাই তো নাকি? তাহলে প্রত্যেক যুবকের ঘরে যেন একটা করে জুব্বা থাকে, কি কখনো সখনো হলেও তো একটু পড়তে হবে যে আমি হুজুরের গোলাম, প্রমাণ তো দিতে হবে রে বাবা। হালকা বয়স জানি একটু এদিক ওদিক হবে। রাসূলুল্লাহকে যারা মহব্বত করে, রাসূলুল্লাহকে যারা প্যার করে, নবী যেটা পছন্দ করে সেটা করতে হবে, তবেই তো নবী পাকের প্রেমিক হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, আমি মুহাম্মদ রাসূল আমার তোমাদেরকে জানাই, আমি নবী তোমাদেরকে বলে দিই, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর চোখের ঠান্ডা যেটা সেটা তো আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। এ যুবক, ইচ্ছা করে কাজা করো না গো, নাচারে হয়ে যায় বাহানা দেখাতে পারবে, কিন্তু ইচ্ছা করে করে যদি ছেড়ে দাও, কিসের প্রেমিক দাবি করো? আল্লাহ নবী নামাজকে কত ভালোবাসতে। নবী পাক যখন বিছানাতে রয়েছে, দুনিয়া থেকে চলে যাবে, নবী আমার জবানে বলেছিলেন, উম্মাত উম্মাত উম্মাত, সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। তাহলে আমার ভাইরা, নামাজ পড়তে হবে, ইচ্ছা করে ছেড়ে দিলে হবে না। যদি রাসূলকে ভালোবাসো, প্রেমের পরীক্ষা দেখাতে হয় না, হয় না? কি গো, প্রেম এমনি ঘরে টেকে? ঘরে যে প্রেম হয় এমনি এমনি হয় নাকি? তার প্রেম টিকাতে গেলে পরীক্ষা দিতে লাগে। তো রাসূলুল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, প্রেমের পরীক্ষা দেবে না, নামাজ পড়তে হবে। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতি, যখন তোরা নামাজে সিজদায় পড়ে যাবি, মনে রেখে দিবি তোদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। তুমি আমি যখন সিজদা দিই, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, তিনবার কমসে কম যখন পড়ি সিজদায় পড়ে, তুমি আমি মারবিলে নামাজ পড়লে কপাল মারবিলে লাগে, তুমি আমি দেখি। মকমলের উপরে নামাজ পড়লে মকমলে পড়ে, তুমি আমি দেখি। কিন্তু মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল, মুমিন মুমিনা যখন নামাজ পড়ে, মুমিন মুমিনা, মুমিন মুমিনা, মুমিন মুমিনা, মুসলমান নয় মুমিন মুমিনা, মুমিন মুমিনা যখন নামাজ পড়ে, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো আল্লাহর দিদার স্বরূপ। মুসলমান সবাই জন্মসূত্রে, জন্মসূত্রে সবাই মুসলমান। সে অমুসলিম ঘরে জন্ম হলো, জন্ম যখন হয় মুসলিম হয়ে জন্ম হয়। শুনছেন? মুসলিম আরবি কথা, যার মানে হলো নিজেকে সৃষ্টিকর্তার উপরে সুপে রাখা। তা বাচ্চারা আল্লাহর হুকুম ছাড়া তাদের দ্বিতীয় কি উপায় আছে? ছোটবেলায় জন্ম হয় যখন, মুসলিম হয়েই জন্ম হয়। এই মুসলিম যখন বড় হয়, জ্ঞান বিবেক হয়, একে মোমেন হতে হয়। মুসলিমকে কি হতে হয়? মোমেন। মোমেন মানে যে নিজের জানের থেকেও আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসে, সে হলো মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোমেন যখন নামাজ পড়ে, অর্থাৎ আল্লাহ ও রসুলকে জানের থেকে যে বেশি ভালোবাসে, সেই লোক যখন নামাজ পড়ে, সেই নারী যখন নামাজ পড়ে, এই নামাজটা আল্লাহ দিদারের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জানের থেকে বেশি ভালোবাসে না মুসলিম, নামাজ পড়ে, ওটা মেরাজ না। কেন? সালাতু মিরাজুল, বলুন মুমিনিন, মুসলিমিন নয়, মুমিনিন। মুমিনদের জন্য নামাজ, সিজদা আল্লাহ দিদারের স্বরূপ। আল্লাহ নবী আরো জানান, আমার উম্মত উম্মতিরা, যখন তোমরা সিজদায় পড়ে গিয়ে
সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে। আমার আল্লাহ